Hello everyone, welcome back to my another gameplay video. আজকে আমাদের চ্যানেলে আজকে আমার চ্যানেল হচ্ছে উইচক্রাই পার্ট 3 মানে উইচক্রাই 1 এর পার্ট 3 উইচক্রাই 1 এর পার্ট 3 গেমপ্লে মানে পার্ট 1 আর পার্ট 2 তে কিন্তু আমরা স্কেপ করতে পারিনি। পার্ট 3 এর মধ্যে আমরা চেষ্টা করব স্কেপ করার। আর কথা হচ্ছে পার্ট 2 তে আমরা কেন স্কেপ করতে পারিনি, কারণ হলো পার্ট 2 তে একটু গ্লিচ খেয়ে গিয়েছিল লাস্ট টাইমে, তোমরা দেখেছো, না দেখলে দেখিয়ে এসো গিয়ে। পার্ট 2 তে একটু গ্লিচ খেয়েছিল লাস্ট টাইমে, সেজন্যই মূলত স্কিপ করতে পারিনি। তো আজকের পার্টে আর কোনো প্রবলেম হবে না আই থিঙ্ক। যাই হোক, পার্ট 1 স্কিপ করতে পারিনি উইচের জ্বালা, 2 পার্টে আমি 2 ভাবে স্কিপ করতে পারিনি। চলো এই প্রিজন থেকে মূলত স্কিপ করতে পারি। পার্ট 3 তে অফকোর্স আমরা স্কিপ করার চেষ্টা করব। এই গেমের আর এত सॉरी विवाह नहीं कहीं जाए। গেমে একটু গ্লিচ খাওয়ার সমস্যা আছেই, অর্ধেক কাজে আমরা করে ফেলেছিলাম। পার্ট 2 তে স্কেপ হয়ে যেত, কারণ আমার পার্ট 3 করতে হতো না। এই তো গ্লিচ কীভাবে খেয়েছি বলি। পার্ট 2 তে যখন আমরা লাস্ট ডেতে ছিলাম, মানে ডে 3 তে ছিলাম, তখন আমরা এখান থেকে এই যে এইদিকে যেই বাটনটা দিয়ে আমরা লড়ছি সেটা মূলত ইনভিজিবল হয়ে যায়, আর তারপরে আমরা লড়তে পারিনি, সেটাই হচ্ছে গ্লিচ। তো আজকের পার্টে আমরা দেখি কী কী, নাহলে অর্ধেক কাজ হয়ে গেছিলো। ও একটা কুকি, 4টা পার্ট 2 তে পার্ট 2 তে তো তোমরা জানোই কি হয়েছে। অর্থাৎ পার্ট 2 তে আমরা একটা উইচ কি একটা পেয়েছিলাম, উইচের লাঠিমাটি, ওইটা কোথায় লাগে আমি বুঝতে পারিনি। এখন হচ্ছে আমরা চেষ্টা করবো ওইটা শেষ করার আর কি। আর এখানে তো ওই হ্যান্ডটাই লাগবে হাই ফাইভ করার জন্য। তো যেমনটা তোমরা জানো, ওই পার্টটা দেখে আসলে তোমরা বুঝতে পারবে এই গেমের স্টোরি মূলত কি কি করতে হয় গেমের মধ্যে। পার্ট 2 তে আমরা অনেক কিছু করে ফেলেছিলাম। অনেক কিছু করে ফেললে কি হবে, আমরা পারি না। পার্ট 2 তে স্কিপ করতে না পারলেও পার্ট 3 তে কিন্তু আমরা পারবো। উইচ হ্যান্ড কোথায় লাগে এটা আমি জানি না, তোমরা জানলে একটু কমেন্টে বলে দিও। আজকের পার্টে দেখি আমরা ওইটার কাজে লাগবো। বুড়িকে আসছে নাকি? আচ্ছা, বুড়িকে আমরা নিচে দেখেছিলাম, যেমনটা তোমরা দেখেছো নাকি আমি জানি না। উইচকে আর কি এখানে নাকে লাগিয়ে দিতে হবে, তো এটা আনলক হয়ে যাবে। এটা আনলক হোক ততক্ষণ আমরা আর নিচে কয়েকটা কাজ আছে ওগুলো করে আসি গিয়ে। চলো, গুরুত্বপূর্ণ কাজ আছে কিছু নিচে। এই গেমের একটা জিনিস ভালো, প্রথমবার তুমি একটা জিনিস ধরো পেলে, তাহলে ওই জিনিসটা ওই জায়গাতে থেকে যায়, মানে পরিবর্তিত জায়গায় থাকে না। ওমা ওই চলে আসছে, দেখলে আমি দেখতেই পাইনি বুড়ির দিকে। চলো আমরা একটু ঘোরাবো। বুড়ি আসছে, বুড়ি এসেই যাচ্ছে ভাই। চলো চলো আমরা বুড়িকে একটা ঘোরানি দিই। ঘোরানি না দিলে কি আর হয়, আমাদের এতদূর বুড়ি। বুড়িকে পিটিয়ে শুশুরি বানাতে হবে না। চলো, আই থিঙ্ক তোমরা জানো পার্ট 2 যারা দেখেছো, এই ক্রোবারটা কোথায় লাগে। ক্রোবারটা লাগে হচ্ছে এই জায়গাটাতে।
আমি কিন্তু কারো থেকে না দেখেই খেলছি, আমার ওইটুকু ধারণা তো আছেই। পার্ট টুতে আমি রোবারটা লাগবে না আই থিঙ্ক, কেন ড্রপ দিয়ে দিচ্ছি, এটা কাজ শেষ। আর তারপর এখান থেকে আমরা একটা কী পাবো আমি দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই যে এই ড্রয়িংটা, এটা দিয়ে কী করবো সেটাও আমি তোমাদেরকে বলছি, দাঁড়াও। এই ড্রয়িংটা লাগে হচ্ছে আমাদের ওপরে ঘড়ির রুমটাতে। বুড়ি যদি ধাপ্পা টাপ্পা দেয় এখন কিন্তু কাহিনী হবে, তো এখানে লাগবে। তো আমরা আর্টটাকে এখানেই মারি, পড়ে থাক। তারপর আমাদেরকে একটা কাঁটা চামচ কালেক্ট করতে হবে। যারা পার্ট টু দেখেছো তারা এটাও জানো আই থিঙ্ক। চলো কাঁটা চামচটা পাবো হচ্ছে আমরা। ভাই কী রে ভাই, উইচ এখন এনে মারা খেলাম আমি। ওকে চলো আগে বুড়িকে একটু উপর দিয়ে নিয়ে যাই। আয় বুড়ি, তুই আমার সাথে দমড়ে মুচড়ে পারবি না রে। চলো বুড়িকে আমি এইটুকুই বোঝাতে পারি না যে আমার সাথে সে দৌড়ে কী করে পারবে। সে আস্তে আস্তে আমরা এখান থেকে একটা কাঁটা চামচ কালেক্ট করেই ফেলতে পারবো আই থিঙ্ক। এখানে না তো, দূর দূর ভুল জায়গায় চলে এসেছি মারা খাওয়ার জন্য। ভুলভাল জায়গায় ঢুকে গেলে যা হয় আর কি। এই তো এখান থেকে তোমাদেরকে একটা দাঁড়াও গাইস, আমি একটু কনফিডেন্স ছাড়া হলে হবে না, মন দিয়ে খেলি। যদি এদিক দিয়ে যাই আগে আমাদেরকে, আমি তোমাদেরকে বলছি দাঁড়াও। এখান থেকে আমাদেরকে আগে কাঁটা চামচটা নিতে হবে, ফর্ক। ওকে, এটা লাগবে হচ্ছে ঘড়ির মধ্যে। আর এখানে কতগুলো টেলিপুট বল, এটাকে বলে টেলিপুট বল। এটা আমি তোমাদেরকে দেখাবো এটা কী করবে তোমরা। ভাই বুড়ি প্লিজ আমার পিছু ছেড়ে দে। বুড়িকে আমি দেখে নিব, দাঁড়া আসছে নাকি বুড়ি। ফর্কটাই কেন লাগিয়ে নাও। ও না 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 না, প্লিজ না প্লিজ না প্লিজ না বুড়ি, কোনই আশা ছিল না তো। উপরে আই থিঙ্ক বুড়ি উঠতে পারবে, পারবে না। বুড়ি পারছে কীভাবে, উপরে উঠে যাচ্ছে ভাই। পাগল ছাগল কোত্থেকে আসে। দাঁড়াও 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 দাঁড়াও, উপরে উঠতে পারলে কী হবে, তুই নিচে যেতে পারবি। আমি নিচে চলে যাব। ঘড়ির মধ্যে কটা বাজাতে হবে এটা আমরা পরে বাজাচ্ছি, আগে আমি চলে যাই। দাঁড়াও, বিপদ হবে না হলে। মূলত আমাদেরকে একটা কাকের পালক নিতে হবে ঘড়ি থেকে। বুড়ির জন্য পারবো না। এই রুমে কিছু দেয় না মনে হয়, চলো চলে যাই। বুড়ি না দেখলেই হবে, প্লিজ বুড়ি চুপ থাক। আমাদেরকে এখন গিয়াটা নিয়ে আসতে হবে, ঘড়ির মধ্যে টাইম বাজাতে হবে। দেখিনি বুড়ি, চলো। তিনের দিকে, ছোটো কাটা তিনের দিকে থাকবে। যদি বুড়ি চলে আসে, বুড়িকে আমি ছেড়ে দেব। 12 দিকে ঠিক টাইম আই থিঙ্ক বাজিয়েছি আমি। ওকে ড্রপ হ, এটা নে হাত, তাড়াতাড়ি নে, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। বা বুড়ি আসিও যাচ্ছে, ধরো 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 ধরো। একটা কাজ করতে হবে আমাদেরকে, বুড়িকে উপর থেকে ঘুরিয়ে আনি, ঠিক আছে। যেহেতু পালকটা আমাদের লাগবে একটু নিচে, মানে ফেদারটা আমাদের নিচে লাগবে, তাই আমি বুড়িকে একটু ঘুরাই। যদি আয় আয়, আমি প্লিজ আর পার্ট বানাতে চাচ্ছি না, এখানে স্কেপ হয়ে যা। যদি হয়ে যায় আর কি, তাহলে তার পার্ট হতে হবে না আমাদের। দাঁড়াও আমি আসছি। তো যাই বলো, একটু বন্ধ করে রাখতে হলো আর কি আমার। ভাই আমি আর পার্ট বানাতে চাচ্ছি না, তার জন্য হচ্ছে বুড়িকে আমি বলছি তুই চুপ থাক। বুড়ির ঘরে বুড়ি কোথায় আছে কে জানে। হাতটা নাও, হাতটা কোথায় লাগে আমি তোমাদেরকে একদম উপরের ফ্লোরে লাগে হাত। ভাই একটা ডে শেষ হয়ে গেল আমার।
না সমস্যা নেই, আমাদের কাছে আরও 2টা ডে আছে, আজকে গ্লিচ না গেলে স্কেপ হয়ে যাবে। এই হাতটা হচ্ছে সবার উপরে হাই ফাইভের, মানে আরেকটা হাত আছে ওখানে লাগবে আর কি, হাই ফাইভ করতে হবে দিদি। তোমরা তো জানোই পার্ট 2-তে আমি করে ফেলেছিলাম এই সব কাজ, তারপরে গ্লিচ খেয়ে সমস্যা বেরিয়ে দিয়েছিল। গ্লিচ না খেলে আই থিঙ্ক আমরা স্কিপ করে ফেলবো। আমাদের কী বার জানি না, কিন্তু কয় তারিখে তো জানি, 8। হ্যাঁ সে তো করেও গাইস, 2টা ডে আছে আমাদের কাছে, কোনো টেনশন করতে হবে না। চলো নিচ থেকে আমরা হাতটা নিয়ে আসবো। আমি দেখতে পাইনি, আসল কথা হচ্ছে এটা, আমি একে ভয় পাই নাকি। পিছনের তালাটা যেটা আমরা খুলে রেখেছিলাম, ভরে রাখ ব্যাগের মধ্যে। এবার বুড়িকে আগে মেরে নিয়ে দাঁড়াও। আগে আমি বলি হাতটা কোথায় ফেলেছিলাম, হাতটা ওখানেই আছে যেখান থেকে আমি নিয়েছি হাতটা। হাতটা রাখবে হচ্ছে আমাদের সবচেয়ে উপরের ফ্লোরে। তোর মুখ থেকে হাত পড়ছে কথা কসকা, সমস্যা নেই। হাতটা আমরা এভাবেই উইচ হ্যান্ডটা পাওয়ার পর কোনো কাজই করতে পারিনি। কি করতে হবে এখানে, ধরো আগে আমি এখানে হাই ফাইভ করে নিই, এর সাথে একটু হালকা পাতলা, তারপরে এটা ভরে রাখো। ওকে এখন খুলে দিয়েছি। এই সিঁড়িটা লাগবে হচ্ছে আমাদেরকে, এই সিডিটা আমাদের লাগে উইচ বেডরুমে, উইচের যে বেডরুমটা আছে ওখানে আর কি। দাঁড়াও, আমার মনে হচ্ছে উইচের যে স্টিকটা আমরা পাবো এটা দেওয়ার পরে আর কি, তো ওইটা কোথায় লাগবে আমি বলছি তোমাদেরকে। উপরে যে একটা স্ন্যাক আছে না, দাঁড়াও লুকিয়ে তারপর বলছি। ওপরে একটি স্ন্যাক দেখতে পাচ্ছিলে না তোমরা, ওই স্ন্যাকটার মধ্যে লাগতে পারে কি, বাট আই থিঙ্ক ইট, আমার মনে হচ্ছে আর কি, কিন্তু আমি জানি না, আমি শিওর না। বা এখন বুড়ি চলে আসবে, বুড়ি চলে আসবে, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমার মনে হচ্ছে উইচ স্টিকটা ওখানে লাগবে, আর কোথাও তো লাগার কথা না। আচ্ছা এখানে সে বুড়িটা কান্না করবে, মানে উইচ কান্না করবে, যেমনটা তোমরা এখন দেখতে পাচ্ছ। উইচ কাঁদতে কাঁদতে আমাদেরকে এটা নিয়ে চলে যেতে হবে। আমার মনে হচ্ছে ওখানেই লাগবে, কারণ ওখান ছাড়া আর কোনোখানে লাগার কথা না। চলো আমি দেখি, ট্রাই করে দেখি আমি। উইচের থেকে যদি আমরা এটা নিতে পারি, আরেকটা সাম্বল আমরা কালেক্ট করে ফেলতে পারবো। আসছে না তো, বুড়ি টুড়ি আমাদেরকে দেখেনি আই থিঙ্ক। তার ওই লাঠিটা নিয়ে সাপের সাথে কী করতে হবে, এখানে লাগবে না তো, কি কোথায় লাগবে এটা? স্নেকের এখানে তো লাগছে না, তাহলে কোথায় লাগতে পারে? চলো তাহলে চলে যাই। স্নেকের এখানে না, এগুলো কি স্যাম্বল দিচ্ছে আমাকে? এই দেখো, আমি যদি এগুলো অনুসরণ করে যাই, এতে এখানে একটু, এখানে একটু, তারপর এখানে একটু, এখানে একটু আছে, তারপর এখানে একটু আছে। দাঁড়াও, কোথায় কোথায় আছে এগুলো অনুসরণ করে যদি আমি যাই, আমার মনে হয় এইদিকে কোনো একটা পট্টত আছে। বুড়িকে আমার অনেক সন্দেহ, এই জন্যই তো আমি এখানেই আই থিঙ্ক লাগবে স্টিকটা। এই দেখো এইদিকে একটা জায়গা দেখাচ্ছে,
বুড়ি এসে যাক, বুড়িকে উপরে নিয়ে গিয়ে তারপরে আমরা, দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি, এদিকেই লাগবে আই থিঙ্ক, আর কোথাও তো লাগার কথা না। আয় আয় বুড়ি, আয় বুড়ি, আয় বুড়ি, আয় বুড়ি, আয় বুড়ি। হ্যান্ডটা এখানে ফেলে দিয়েছি আমরা, এই ভাই মারা খাবো তো, চলো এদিক দিয়ে যাই। যদি এদিক দিয়ে যদি যাই আমি, আমার মনে হচ্ছে এদিকে স্যাম্বলটা, আমি যদি এখান থেকে যে এদিক দিয়ে চলে যাই, বুড়ি আই গেস দেখতে পাবে না। ও আমাদেরকে ওই চাবার এসে মেরে দিল। আচ্ছা দাঁড়াও, আমাদেরকে কি দেখাচ্ছে নাকি কোথায় গিয়া লাগবে? এটা স্নাকের এখানে লাগবে, আমি শিওর। স্নাকের এখানে গিয়ে বলবে কীভাবে করতে হবে, দাঁড়াও। প্লিজ ভাই, কেন আর গ্লিচ টিচ খাইস না, এই তো এখানে গ্লিচ খাইছিল এবারে, এই তৃতীয়বার এখান থেকে বেরোবা এই লাঠিটা দিয়ে প্যাডলকটা খুলতে হবে। দাঁড়াও, আমি স্ন্যাকের এখানে লাগবে, আমি শিওর, আর কোনো অপশান দেখছি না আমি। চলো আমরা আবার যাই, স্ন্যাকের এখানেই যেতে হবে। গুরু গুরু গুরুনি রাঙামাতা সিরুনি, যদি আমরা এই দাঁড়া, কি দেখাচ্ছে, দাঁড়াও বুঝতে হবে। দাঁড়াও, কীরকম স্যাম্বল দিচ্ছে ওইটাই করতে হবে। আবার বুঝিনি, এত পেছালো। হচ্ছে না, আমাদের কিছু হবে না। সরি গাইস, আর বারো মেরে গেলাম, ইচকাই পার্ট 3তে স্কেপ হবে না।